সিলেটের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবী ইকরা ইন্টারন্যাশনালের মানবিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে বলেছেন, সৃষ্টি সেবাই সর্বোত্তম কাজ। তিনি ইকরা ইন্টারন্যাশনাল ইউকের দ্বিতীয় দফায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু, ক্যামেরায় ছিলেন লিটন চৌধুরী। গত মাসে সিলেট সফরকালে চ্যানেল এস এর ফাউন্ডার মাহি ফেরদৌস ইকরা ইন্টারন্যাশনাল ইউকের উদ্যোগে এবারে শীত মৌসুমে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছিলেন। এবার এই কার্যক্রমের দ্বিতীয় দফার শীতবস্ত্র বিতরণ করলেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবী। বৃহস্পতিবার দক্ষিণ সুরমা টেকনিক্যাল রোডে ইকরা প্রতিবন্ধী হাসপাতালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ইকরা ইন্টারন্যাশনালের মানবিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে বলেছেন, সৃষ্টির সেবাই সর্বোত্তম কাজ। ইকরা ইন্টারন্যাশনাল আজকে যে শীতার্ত মানুষের জন্য যে শীত বস্ত্র বিতরণের যে কার্যক্রম হাতে নিয়েছে, সেটি অত্যন্ত একটা ওয়েলফেয়ার একটা অ্যাক্টিভিটি আমি বলবো। ইকরা ইন্টারন্যাশনাল ইউকের চেয়ারম্যান ব্যারিস্টার নাজির আহমদের সভাপতিত্বে এবং বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ারম্যান বিশিষ্ট সাংবাদিক মুক্তাবিসুন নূরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইকরা ইন্টারন্যাশনাল ইউকের সেক্রেটারি শাহরিয়াদ আনুর রহমান, ইকরার অন্যতম ট্রাস্টি ব্যারিস্টার আহমদ আব্দুল মালিক। আমরা চেষ্টা করছি বাংলাদেশ আর্থসামাজিক অবস্থার পরিপ্রেক্ষিতে আমাদের ভাই বোনদের পাশে দাঁড়ানো, এবং ইকরা ইন্টারন্যাশনাল পৃথিবীব্যাপী চ্যারিটি কার্যক্রম আর্থমানবতার সেবায় এগিয়ে যায়, তবে বাংলাদেশকে প্রায়োরিটি দেয়। তো বাংলাদেশের যে কোনো দুর্যোগে, যে কোনো নিডসে, যে কোনো প্রয়োজনে আমরা সদা প্রস্তুত। সবার আগে আমাদের বিলেতি ভাই বোন যারা এই পয়সা ডোনেট করেছেন তাদেরকে আমরা স্মরণ করি এবং তাদের ধন্যবাদ জানাই। আসলে তাদের সাহায্যের মাধ্যমেই আসলে এটা সম্ভব হয়েছে, আদারওয়াইজ হতো না। আমি অত্যন্ত আনন্দিত যে ইকরা তৃতীয়বারের মতো শীতবস্ত্র বিতরণ করতে পেরেছে। এই প্রসেস জারি থাকবে। অনুষ্ঠানে বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ারম্যান সাংবাদিক মুক্তাবিসুন নূর জানান, আগামী সপ্তাহেও শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে। সুবিধা বঞ্চিত যে বাগানের কুলি সম্প্রদায়, তাদের আমরা একটা উল্লেখযোগ্য বড় ধরনের তাদের মধ্যে আমরা বিতরণ করব। এছাড়া কানাইঘাট সহ কিন্তু প্রত্যন্ত অঞ্চলেও আমাদের শীতবস্ত্র বিতরণের কর্মসূচি আছে। আমরা আশা করি ইনশাআল্লাহ এটা এই সপ্তাহের মধ্যেই শেষ হবে। শীতবস্ত্র বিতরণের পর প্রধান অতিথি ইকরা প্রতিবন্ধী হাসপাতালে শিশুদের চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করেন। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট।